গাইস, আপনারা অনেকে আছেন যাদের কাছে 1 থেকে 2 লক্ষ টাকা নেই যে একটি ভালো গেমিং ফোন কিনবেন। আপনারা চাচ্ছেন 15 থেকে 20 হাজার টাকার মধ্যে কিছু ভালো গেমিং ফোন কিনতে। তো আর দেরি কিসের, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে 3টি গেমিং ফোন দেখাবো। ফোনগুলোর দাম কিরকম এবং ফোনগুলোর র্যাম কত সবকিছু আজকে জানতে পারবে। সর্বপ্রথম আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ইনফিনিট নোট 60, যেটার কালার তো তোমরা দেখতে পাচ্ছ পুরো আইফোন 17 এর মতো, যেটার কালারটা পুরো আইফোনের সাথে মিলে যায়। দেখতে পাচ্ছ এটা লুক অসাধারণ একটা লুক, তোমরা চাইলে এটা কিনতে পারো। এটা দেখতে যেমন সুন্দর, দামও অনেক কম। চলো ফোনটা আনবক্সিং করি। ফোনটা আনবক্সিং করতে করতে তোমাদেরকে আমি এই ফোন সম্পর্কে অনেক কিছু বলি। এই ফোনের যে স্ক্রিনটা রয়েছে সেটা 6.78 ইঞ্চি। তারা খুব বড় একটি ডিসপ্লে ব্যবহার করেছে, যার ফলে এটি মোবাইলটি দেখতে অনেক ভালো লাগে। এরপর বলা যাক এই মোবাইলের প্রসেসর সম্পর্কে। এই মোবাইলের প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হিলিও G99, যেটি খুব ভালো একটি প্রসেসর। এটির মাধ্যমে খুব স্মুথলি গেম খেলা যায়। এরপর আমরা এই মোবাইলের যে সম্পর্কে জানবো তা হচ্ছে র্যাম। এই মোবাইলের র্যাম রয়েছে 8 GB, যা একটি মোবাইলে থাকা দরকার। একটি গেমিং মোবাইলে 8 GB থাকাটা অনেক প্রয়োজন, আর এই মোবাইলে 8 GB র্যাম রয়েছে। এরপর রয়েছে এই মোবাইলের স্টোরেজ, যা 256 GB। কিছু কিছু ভ্যারিয়েন্টে 128 GB থাকতে পারে, বাট 256 GB অনেক বড় একটি স্টোরেজ। আবার ভার্চুয়াল র্যাম সাপোর্ট রয়েছে। এবার আসি মোবাইলের ব্যাটারির কথা। এই মোবাইলের ব্যাটারিটি 5000 mAh এর, খুব বড় একটা ব্যাটারি। 5000 mAh অনেক বড়। এই ব্যাটারি দিয়ে চার্জ না দিলেও অনায়াসে 1 থেকে 2 দিন চলে যেতে পারে। আর টানা যদি গেম খেলে তাহলে 6 থেকে 8 ঘন্টা ব্যাকআপ দিবে এই মোবাইল। এই মোবাইলকে চার্জ দেওয়ার জন্য মোবাইলের বক্সের সাথে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হবে। মানে এই চার্জার দিয়ে 1 ঘন্টা থেকে একটু বেশি চার্জ দিলে এই মোবাইলটি পুরোপুরি চার্জ হয়ে যাবে। এই মোবাইলে যে ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, খুবই ভালো ক্যামেরা। বিশেষ করে ব্যাক ক্যামেরাটা খুবই দারুণ। পরে আমরা আনবক্সিং এর পর আমরা ক্যামেরাটা আপনাদেরকে দেখাবো। তারপর রয়েছে মোবাইলের সাউন্ড। এই মোবাইলের সাউন্ডের ব্যাপারে যদি বলি, ডুয়াল স্পিকার রয়েছে এবং ভিডিও গেম খেলার সময় ভালো অডিও অভিজ্ঞতা দেয়। এবার বলা যাক এই মোবাইলের নেটওয়ার্ক সম্পর্কে। এই মোবাইলের 4G সাপোর্ট রয়েছে এবং মোবাইলের নিরাপত্তার জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং সেন্সর ও ফেস আনলক, যার ফলে অনায়াসে ফেস দিয়েও মোবাইল আনলক করা যাবে। এই মোবাইলের ফিচারগুলো অনেক দারুণ, বিশেষ করে কম দামের ভিতরে এই মোবাইলটি খুবই দারুণ। এই মোবাইলটি 3টি কালারে পাওয়া যায়, টাইটানিয়াম সিলভার, শ্যাডো ব্ল্যাক এবং আইফোনের লুক যেটা আছে কমলা কালারের ওই কালারটা। আমাদের কাছে সিলভারটা এসেছে, সিলভারটাই তোমরা দেখো খুব প্রিমিয়াম ভাবে এসেছে। গাইস, এই মোবাইলের সকল ফিচারগুলোর কথা বলতে বলতে আমাদের আনবক্সিং ডান। চলো এবার আমরা মোবাইলটা আনলক করি। তো গাইস, আমরা মোবাইলটা আনলক করার জন্য দিয়ে দিছি, আনলক হয়ে গেছে। চলো এবার সেট আপ করে তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ আমরা আনলক করে ফেলেছি, সকল কিছু সেট আপও করে ফেলছি। বিশ্বাস করেন গাইস, মোবাইলটা সেট আপ করার পর মোবাইলটা এত স্মুথলি কাজ করতেছিল, পুরো ডিসপ্লেটা যেন আমার হাতের বাইরে চলে যাচ্ছিল। ডিসপ্লেটা এত স্মুথ ভাবে চলছিল, যেহেতু গেমিং ফোন তাই তো স্মুথ চলবেই। তো আমরা সকল কিছু দেখছিলাম, সেটিং টেটিং সব কিছু দেখার পর দেখছিলাম কি উপরে কি দিয়েছে তারা সেটিংসের ভিতরে, যেগুলো সাধারণ মোবাইলে থাকে সকল কিছুই রয়েছে মোবাইলের মধ্যে। তারপর আমরা এই মোবাইলে চলো ক্যামেরাটা টেস্ট করে দেখি, তোমাদেরকেও দেখাই ক্যামেরা কিরকম। চলো গাইস, আমরা একটা টয় কাটি নিয়ে দিচ্ছি। এবার এটার একটু ছবি তুলে তোমাদেরকে দেখাই এটার ক্যামেরাটা কিরকম। তো আমরা মোবাইলটা হাতে নিয়ে নিয়েছি, এবার চলো একটা ছবি তুলি আর তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ ক্যামেরাটা কতটা দারুণ, কত ক্লিয়ারলি দেখা যাচ্ছে ক্যামেরাটা। তো এবার চলো আমরা একটা ছবি তুলি আর তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ কতটা ক্লিয়ার উঠছে ছবিটা, দেখছো কত ক্লিয়ার ক্যামেরা। এটা গেমিং দিক দিয়ে ভালো, ক্যামেরার দিক দিয়ে অনেক ভালো। তোমাদেরকে আমি সাজেস্ট করবো এই ফোনটি তোমরা নিতে পারো, অনেক ভালো ফোন, আমি রিভিউ দিচ্ছি। তোমরা তো দেখতে পাচ্ছ অল সাইড দিয়ে এই মোবাইলটি আমি ঠিক বলবো গেমিং দিক দিয়েও ক্যামেরার দিক দিয়ে সব জায়গায় ঠিক। তো এরপর এই মোবাইলের দামের দিকে আসি। এই মোবাইলের দামের কথা যদি আসি, এই মোবাইলটার দাম 19,990 টাকা, আই মিন 20,000 টাকার মতো। তো এটি বাজার অনুযায়ী দাম কম বেশ হতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও, বাট দাম এরকমের মধ্যেই। এরপর যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে টেকনো স্পার্ক 14 Pro, যেটার কথা আমরা পরবর্তী ভিডিওতে বলবো। তারপর এরপর যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে রিয়েলমি নরজো 50, যাও খুব ভালো একটি মোবাইল। তো তোমাদেরকে এই দুটি ফোন সম্পর্কে পরবর্তী ভিডিওতে বলবো, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।